You know Bangladesh? Bangladesh? No, you know Bangladesh? Bangladesh? Lia. Oh, this. Lia. Oh, okay. আমরা গরম রাখি বা মুরগি যদি দেয় তাহলে যে ভিতরে বাচ্চা সিস্টেম হয়ে যায় না, ওই জিনিসগুলো ওরা কিনা খায় বাচ্চা সহ। এই লোকটা প্রায় 2.5 বছর যাবত এখানে আছে। ওনার একটু মাথায় একটু সমস্যা আর কি। উনি হচ্ছে সুইজারল্যান্ড থেকে আসছে, এখানে আছে যদি। এই মিনি সাইজ কোকাকোলার দাম হচ্ছে 45,000 রিয়াল অথবা খিমারও বলে এরা। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আমি আছি কম্বোডিয়ার নমপেনে। আজকে আপনাদের রাস্তাঘাট থেকে শুরু করে কিছু জায়গা দেখানোর চেষ্টা করবো আজকে আমার এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। আমি যে এরিয়াতে আছি বর্তমানে, এই এরিয়াতে সবচাইতে বাঙালি দোকানদার সবচাইতে বেশি এদিকে দিতে। আশেপাশে সব জায়গায় বাঙালি, আর বিশেষ করে দেখা যায় কি যে দোকানগুলোর মধ্যে কম্বোডিয়ান যারা দোকান করে তারা বেশিরভাগ হচ্ছে এখানেই থাকে, ভেতরে থাকে, বাইরে আর কি দোকান করে। এখন যে জায়গাটাতে প্রবেশ করলাম এটা হচ্ছে ফনম পেনের সবচেয়ে বড় মসজিদ। অনেকে এটাকে হচ্ছে দুবাই মসজিদ বলে। কিছুক্ষণ পরে এখানে সামনে প্রচুর গাড়ি দেখবেন যে একত্রে অনেকগুলো গাড়ি হয়ে গেছে। কারণ আশেপাশে যত মুসলিম আছে এখানে নামাজ পড়ে, এনারা হচ্ছে আমাদের বাঙালি ভাইয়েরা যারা আছেন তারা হচ্ছে এখানে। আর এখানে আপাতত খালি, যেহেতু আজকে শুক্রবারের দিন, একটু পরে হচ্ছে গাড়িতে ভরে যাবে। আর এখানে একটা জিনিস হচ্ছে কি যে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, আলাদা বিল্ডিং আছে একটা, সেখানে তারা আলাদা নামাজ পড়ে, তাদের সাথে পুরুষদের কোনো দেখাই হয় না এখানে যে সিস্টেমগুলো আছে। তবে ভাবলাম একটু নিচে যাই আপনাদেরকে একটু অজুখানাটা একটু দেখাই নিয়েছি। অজুখানাটা আসলে দেখতে কেমন। এখানে নামাজ পড়তে আসবেন, অজু করতে হবে তো অবশ্যই। তবে অজুখানা যাওয়ার সময় আলাদা হচ্ছে পাশে একটু অজুখানা। আর এখানে দেখেন এই যে কত সুন্দর করে এনারা হচ্ছে ডেকোরেট করেছেন গাছগুলাকে। গাছগুলা খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে। আর এখানে ঢোকার পর প্রথমেই হচ্ছে আপনার একটা অজুখানা পড়বে এরকম, যাতে অল্প সংখ্যক লোক যদি আসে এখানে হচ্ছে উজু করার জন্য। আর যদি বেশি হয় তাহলে ভেতরে জায়গা আছে ওইখানে হচ্ছে উজু করার জন্য। এখানে একটা জিনিস খেয়াল করলাম কি, আমাদের দেশে যেমন 3 সিঁড়ির মতো একটা মিনার করা হয়, কিন্তু এখানে দেখেন ইমাম সাহেবের জন্য এক্সট্রা আলাদা উঁচু করে, যে আমাদের সংসদ ভবন যেরকম থাকে স্পিকারে যে মসজিদ জায়গায় বসে থাকে, ঠিক সেম জায়গাভাবে মানে উনি দাঁড়িয়ে ওইখানে হচ্ছে বয়ান দেন বা ওয়াজ করেন। এক্ষেত্রে হচ্ছে এটা আসলে দেখতে খুব ভালো লাগছিল আমারও। আর বের হওয়ার পরে একটা আম পাইলাম, কারণ মসজিদের আশেপাশে প্রচুর পরিমাণে হচ্ছে আম গাছ লাগানো ছিল। নামাজ থেকে বের হওয়ার পরে একটা কোকাকোলা খাইলে খারাপ হয় না, তো দোকানে আসছি। এই 3টা মিনি কোকাকোলা, আমাদের দেশে যেটা বা একটা বড় সাইজ, এখানে বড় সাইজও আছে। তবে এই 3টা কোকাকোলার প্রাইস হচ্ছে এখানকার 45,000 রিয়াল বা খিমার, যেখানে 4,000 খিমার বা রিয়াল সমস্যা হচ্ছে $1। এই 3টার দাম হচ্ছে 45,000 খিমার। সেক্ষেত্রে এই কোকাকোলা হচ্ছে সাইজ একটু ছোটো, যেটা আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না, আমি পাই নাই কখনো, থাকতে পারে। আর এখানকার যে বাড়িঘরগুলো এই যে দেখতেছেন, এটা হচ্ছে উপরে বেশিরভাগই হচ্ছে ভাড়াটিয়া, মানে আমাদের যারা আছে তারা বেড়াইতে এসে এখানে এসে থাকে। একদিনে প্রায় আপনার $10 মতো বা তারও কমই অনেকের হচ্ছে খরচ, মানে পার ডে নেয়। আর এখানে এরকম দোকান দেখলে না, এই দোকানগুলোর ভিতরে হচ্ছে বাড়ি, যদিও আমি একবারে ভিতরে যেখান দিয়ে দেখাতে পারতেছি না। এই দোকান দেখতেছে না, দোকানের পেছনে হচ্ছে থাকার জায়গা, বাইরে হচ্ছে ওনার দোকান করে। আর শামুকগুলো আপনার একটা জিনিস দেখায়, ঝিনুকগুলো কীভাবে তারা বিক্রি করে খায় লবণ দিয়ে এবং কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে। Lia hay ấy nè. No, mate. Campuchia hay Lia. Oh, this. Lia. Oh, okay. Campuchia hay Lia. বুঝি না তো কি কয়, আমি খাবো নি তো, Campuchia hay Lia. সম্ভবত খাবো নাকি জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, Lia. লিয়ে, এটার নাম লিয়ে। ব্যবসা করবেন না, কোন একটা ভ্যান দিয়ে দিয়ে এরকম একটা। আসার পরে জানতে পারলাম যে বসে আছে যে বৃদ্ধ লোকটা, উনি একাই কথা বলতেছে। যতক্ষণ ছিলাম প্রায় 1 ঘন্টার মতো ছিলাম, উনি একাই কথা বলতেছে। উনি মূলত আসছে হচ্ছে সুইজারল্যান্ড থেকে, তবে দেশে ফিরে যাবে আর কি। ওনার সব কিছু মোটামুটি কমপ্লিট করা হয়েছে যতদূর জানতে পারলাম।
চলে যাবেন। আর এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে আপনি বাংলাদেশের বা ইন্ডিয়ান, পাকিস্তানের সকল ধরনের খাবার হচ্ছে এখানে পাবেন। এটা হচ্ছে বাংলাদেশি একটি দোকান, আশেপাশে হচ্ছে কম্বোডিয়ান, এগুলো হচ্ছে কম্বোডিয়ান দোকান, যেগুলো দেখতে পাচ্ছেন। একটু আগে আমি কোক কিনলাম এই দোকান থেকে কিনে এখানে এনে খাইতেছি। আর এটার নাম হচ্ছে টুকটুক, আমরা যেমন বলি সিএনজি বলি, কিন্তু দেশে এগুলোকে বলে টুকটুক, যেটা পাসাপের মাধ্যমে আপনি সহজেই রিজার্ভ করতে পারবেন। দেখেন এখানে দেওয়া আছে যে চার্ট দেওয়া আছে সব ডলারে, সর্বনিম্ন হচ্ছে $2 মধ্যে আপনি কিনতে পারবেন, সেটা হচ্ছে চাপাতি। এত পরিমাণ আপনার খরচ এখানে। দেখেন প্রাইসগুলো দেখেন, সব ডলার অনুযায়ী হচ্ছে হিসাব হয় এখানে। যদিও এখানে ডলার এবং হচ্ছে কিমার বা রিয়াল হচ্ছে এখানকার কারেন্সি, দুইটাই চলে এখানে আর কি, সমানভাবে চলে। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে এই দেখেন একটা গাড়ি, এই গাড়িটা প্রায় এখানে 5-7 মিনিট যাবত এরকম পার্কিং করতেছে। জায়গা চাপা তো, গাড়ি ঘোরাতে টাইম লাগতেছে। এতক্ষণ বসে থাকার পরও আমি একটা গাড়ির হর্নের শব্দ শুনি নাই, যে গাড়ি হর্ন তো বলতেছে সাইড দেয় না কেন। উনি ঘোরাইতেছে, ওনারা পাশে দাঁড়ায় আছে, একটা বাজে কোনো হয়রানের কোনো আলামত নাই। কিন্তু বাংলাদেশে হলে হয়তো এখানে বসে থাকা দায় হয়ে যেত, ভিডিও রেকর্ড করা দূরের কথা, প্রচুর পরিমাণে সাউন্ড শুনতে পান এখানে। উনি সাইড হলো চলে গেল, কোনো হরন দেবে না আপনাকে, চলার পথে রাস্তায় আপনি খুব একটা হরন শুনবেনই না। এত মানে এরা হচ্ছে সাউন্ড পলিউশন এরা অপছন্দ করে আর কি এখানে। তো এখানকার রাস্তাগুলো খুবই ক্লিন, মানে মোটামুটি যতটুকু আমি মনে করছিলাম যে হয়তো ময়লা থাকবে, কিন্তু রাস্তাগুলো খুবই ক্লিন। এই যে আমাদের দেশে যেভাবে কাদা কিনে বিক্রি করে, এখানেও সেম একই। তবে এখানকার বেশিরভাগ দোকানদারই হচ্ছে মেয়ে দোকানদার, ছেলে দোকানদার খুবই কম, যে কম্বোডিয়ান যে দোকানগুলো আছে। আর আমাদের সামনে হচ্ছে বাংলাদেশি কিছু দোকান আছে এখানে, এগুলো হচ্ছে বাংলাদেশিদের দোকান, এখানে একটু বিজনেস করে, এখানে তারা ব্যবসা করছে। এগুলো হচ্ছে কম্বোডিয়ান রিয়াল বা খিমার। ওকে ওকে, দিস ইজ মাই Cambodian friend. I am from Bangladesh. You know Bangladesh? Bangladesh? No, you know Bangladesh? No. Oh, I am from Bangladesh. আপনার দোকান থেকেই কোক কিনলাম আর কি, 2000 টাকা দিয়া। হ্যাঁ, এটা হচ্ছে মসজিদের পাশে এখানে। ওকে, এই এরিয়াতে সবচাইতে বেশি থাকে হইতেছে বাঙালি, পাকিস্তানি, কম্বোডিয়ান আছে, কম্বোডিয়ানের দোকানপাট, তারা কম্বোডিয়ানটা করে। কিন্তু সামনে যে দোকানপাটগুলো দেখালাম ওটা হলো আপনার বাংলাদেশের দোকানপাট। এখানে পাকিস্তানিরা বেশি, ইন্ডিয়ান খুব কম, পাকিস্তানিরা সবচাইতে বেশি থাকে এখানে। আর এরকম পিছনে দেখতেছেন না, এরকম পিছনে খোলা দোকানপাট প্রচুর পরিমাণে এখানে আছে। এখন বিশেষ করে দুপুরবেলা তো লোকজন এই জন্য কম। আর এখান থেকে যাতায়াত ব্যবস্থা বাংলাদেশের অনেক গুণে ভালো আছে আর কি। রাস্তাঘাটে যেভাবে গাড়ি চলাচল করে, নিয়ম শৃঙ্খলা মানে চলাচল করে সবথেকে বেশি করে। আর এই দেশের আরেকটা জিনিস ভালো কি, যে আপনি খাবার দেখাবেন মোটামুটি সবই পাবেন, পুষ্টিকর খাবার। মানে বাংলাদেশের মতো তো ফরমালিনটা কোনো খাবার বানায় না এরা। আর ভাই এই দেশ এমন একটি দেশ, এই দেশে যদি আসেন প্রথম ধাপ কাজে যাবেন, এটা মনে করেন যে স্বাভাবিক একটা প্রথম ধাপ, এটা মারা খাবেন, হালকা একটু মানে খারাপ লাগবে। যখন দ্বিতীয় ধাপে কাজে যাবেন তখন আরও একটু ভেঙে পড়বেন যে কোন দেশে আসলাম। যখন তৃতীয় ধাপে কাজে যাবেন চোখে হালকা হালকা পানি আসবে, তখন মনে হবে যে টাকাটা আমার বৃথা গেল, আমার বাবার 5 লাখ টাকা বৃথা গেল। কিছু করার নয় ভাই, এটাই কম্বোডিয়া। যখন বাংলাদেশের মতো দেশে মুরগি বাজায় দেন, মুরগি দাঁড়িয়ে রয়েছে। এরকম গাড়িতে ডিম বিক্রি করে, ভিতরে বাচ্চা আছে, সেই ডিমগুলো বিক্রি করে, খুব খায়, আর লবণ দিয়ে খুব ভালো করে খায়। আর যে ঝিনুক দেখলেন না, ঝিনুকগুলো লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে এত মজা করে খায়, খুব মজা লাগে, দেখলে তৃপ্তি আসে না। আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, অনেক ভালো ভালো জিনিস দেখতে পাবেন, অনেক কম্বোডিয়ার অনেক ভালো ভালো জিনিস আমরা তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন দোকানপাট, এগুলো যাদের গরম লাগে, খুব গরম লাগে, পানি খেতে ইচ্ছে করে, তখন 1000 টাকা দিয়ে মাত্র পানি কিনে খায়। আর আমরা বাংলাদেশে বলি পানি, এইখানে বলে তাক। আর 1000, এখানে একটা পানির বোতলের দাম 1000 টাকা, মুইপো 1। বুঝতে পারছেন? আপনারা নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক ভালো আপডেট পাবেন আপনারা আমাদের কাছ থেকে, এটা আশা করা যায়। অনেক সময় আপনারা আমাদের থেকে অনেক 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 ভালোবাসা পাবেন, শুধু আপনারা আমাদের পাশে থাকবেন। এই লোকে খুব ফুর্তিতেছে, কারণ এই মাসে দেশে যাবো কত, মানে এখানে ফুর্তিতে টকবক করতেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে যে মসজিদের কথা বললাম, দেখেন মসজিদ আল ছারকাল দুবাই মসজিদ, এটা হচ্ছে এরিয়ার মধ্যে সবচেয়ে বড় মসজিদ। আপনারা ঘুরতে আসবেন। যদি এই মসজিদে আজানের বিষয়টা হইতেছে, আমাদের দেশে মাইক দেবে বাজান দেয় না, কারণ এই দেশে
সাউন্ড পলিউশনটা খুব একটা পছন্দ করে না। রাস্তাঘাটে যেমন গাড়ি চললে পরে একবার গাড়ি হরেন নাই বললেই চলে, এরকম অবস্থা করে। আর এই যে এইটা সাইডে দেখতেছেন যেটা ডান পাশে, এটা হচ্ছে মহিলাদের জন্য, আর এটা হচ্ছে পুরুষদের জন্য জায়গা, নামাজের জায়গা। সবগুলা দোকান দেখবেন এই দেশে, সবগুলো দোকানের একই অবস্থা, যে তারা বাসা বাড়ি, যেটা বলে বাসা বাড়ির ভেতরে আর কি তাদের দোকান, মানে বাইরের অংশটাতে হচ্ছে দোকান, কিন্তু সেখানে গেলে দেখা যায় ভেতরে তাদের বাসস্থানের জায়গা, থাকার জায়গা, যেটাই বেশিরভাগ এইটাই সবচেয়ে বেশি দেখা যায় এই দেশের। মানে এটা বলে না যে এক এক দেশের এক এক নিয়ম, বা এক এক দেশে এক একভাবে চলে, এইভাবে আর কি এই দেশের নিয়মই যেটা আর কি চলে। আর এইখানে এক ধরনের ডিম পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার ডিমগুলা বয়েল করা, মানে ভেতরে বাচ্চা থাকে। কিছু আছে না ডিম যে আপনার 10 দিন যদি আমরা গরম রাখি, বা মুরগি যদি দেয় তাহলে যে ভিতরে বাচ্চা সিস্টেম হয়ে যায় না, ওই জিনিসগুলো ওরা কিনা খায় বাচ্চা সহ। 2-3টি আসলে জিনিসটা দেখে এক দেশে দেখে খাবার, এটা ওনারা খুব স্বাদ নিয়ে খায় জিনিসটা, জিনিসটা খুব স্বাদ লাগে ওনার কাছে। 2000 টাকা মানে এই না যে বাংলাদেশে 2000 টাকা, যদিও 2000 টাকা এই দেশে বাংলাদেশের আসতেছে 60 থেকে 65 টাকার মতো আসতেছে বর্তমান সময় অনুযায়ী। কারণ বাংলাদেশে হচ্ছে এখানকার $1 সমান সমান হচ্ছে কম্বোডিয়ান 4000 রুপি, বা খামির বলে, হ্যাঁ খামির, এখানে 4000, সেই ক্ষেত্রে 4000 কিছু উপরে আসে, তবে 4000 $1 সমান সমান। কারণ আছে, যেমন মনে করেন যে এই দেশে বাংলাদেশে হচ্ছে 60-65 টাকার মতো আসে এখানে আর কি। মানে এই দেশে আপাতত মনে করেন যে 2 ধরনের টাকা চলে, এক হচ্ছে খামের, 2 হচ্ছে ডলার। যারা বাংলাদেশ থেকে আসে প্রবাসীরা, তাদের জন্য হচ্ছে ডলার, আর আমরা ডলারটা ভাঙাই এই জায়গায় খিমার করে আমাদের জীবন চলার জন্য আমরা এগুলো কিনে খাই। এগুলোর দাম হচ্ছে মাত্র 2000 রিয়াল। হ্যাঁ, তবে কোকাকোলার দাম এটা অনুযায়ী আমাদের দেশে হয়তো এটার দাম 50 টাকা বা 55 টাকার মতো নয়, সেই দিক থেকে এই দিক থেকে দামটা একটু বেশি। আর অন্যান্য জিনিসের দামও একটু বেশি লাগবে, কারণ ডলার হিসাব অনুযায়ী তো আপনার বাংলাদেশে যেটা আপনি 20 টাকা দেখেন, সেটা এখানে পড়ে যাবে প্রায় 50-60 টাকার মতো দাম পড়বে এখানে। কারণ এরা হচ্ছে দুইটাই চলে এই দেশে, ডলার এবং হচ্ছে দেশের কারেন্সি, যেটা বলে অনেক সময় রুপি বলা হয়, আবার খামার বলা হয়, এই দুইটাই একসাথেই চলে এই দেশে, যে যেটা ব্যবহার করে আর কি। এখানে যে অ্যাপসগুলো আছে, ট্রু মানি, এবিএ, এসব বিষয় দিয়ে এগুলো লেনদেনটা বেশি করে, ক্যাশ খুব কম এই দেশে চলে, এইসব লেনদেনই সবচেয়ে বেশি করা হয় এই দেশে।